হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আমি কিন্তু চাটা খেয়ে এই বসেছিলাম। তারপর মিষ্টি ঘুম থেকে উঠেছে, ওকে চোখ মুখ ধুইয়ে খাইয়ে এই দেখো এখন বসছে। ওখানে খেলা করবে বলে বসছে আর কি। এখন খেলনাপাতি কোনো বের করায়নি, এমনি এমনি বসছে। আর আমাদের এদিকটায় কিন্তু আজকে বেশ চকচকে ঝকঝকে রোদ বেরিয়েছে। হ্যাঁ, বৃষ্টি বা আজকে হয়নি। তোমাদের কাদের দেখে রোদ যদি বেরিয়েছে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাই ভাবলাম আজকে জামা কাপড়গুলো কিছু জমে আছে, ওগুলো কেচে ফেলি। তাই এখন যাব জামা কাপড়গুলো কাচতে। মিষ্টি এখন এখানে বসুক, আর মাও আছে, ওকে একটু লক্ষ্য নজর করবে। আমি গিয়ে ততক্ষণে জামা কাপড়গুলো কেচে নিই। জামা কাপড়গুলো কাচার পরে নিয়ে আসবো। আজকে যেহেতু রোদটা বেরিয়েছে তাই ভাবলাম আর কি। তো এই দেখো এখন জামা কাপড়গুলো কাচাকুচির পরে চলে এসেছি রোদে শুকোতে দেবো বলে। কিছু জামা কাপড় আগে কালকে ছিল, আর কিছু আজকে ধুয়েছি আর কি। মিষ্টির জামা কাপড়গুলো তো প্রচুর প্রত্যেক দিনই রোজই কাচতে হয়, সে রোদ হোক আর বৃষ্টি হোক। ওগুলো তো না ধুলে হবে না, ওগুলো তো প্রত্যেক দিনই ধুতে হবে। ঠিক আছে, এই দেখো এখন কিন্তু আমি রোদে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আমাদের তো ঘরের ছাদে ঢালাই নেই, আর তাই জন্য আর ছাদে আমরা মেলতে পারি না। আমাদের কিন্তু এই যে নিচে সামনে বারান্দা মতো আছে, ওখানেই কিন্তু জামা কাপড়গুলো রোদে দিই। আর দেখতে পাচ্ছ শুধু কিন্তু মিষ্টির জামা কাপড়, আমাদের কিন্তু একটাও দেখতে পাবে না। যত জামা কাপড় সব মিষ্টির, ওগুলোই এখন কেচে রোদে দিচ্ছি। হ্যাঁ, তারপর কিন্তু ওদিকে কিন্তু আমি একটু ফেনা ভাতও বসিয়ে দিয়ে এসেছি। সকালে খাবো বলে আলু সেদ্ধ, ফেনা ভাত ওইগুলো একটু বসিয়েছি, ডিম সেদ্ধ ওইগুলো খাওয়াবো হবে আজকে যেহেতু রবিবার আর কি। এটাতে কিন্তু রবিবারের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, কারণ আজকে তো সোমবার, রবিবারের ভিডিওটাই আজকে শেয়ার করলাম আর কি। আজকে যেহেতু স্কুলে মিষ্টিকে আজকে খিচুড়ি দেয়নি, খিচুড়ি দিলে ওকে খিচুড়ি ডিম এইসবই খাইয়ে দিই। তাই জন্য ভাবলাম কি আজকে সকালে একটু ফেনা ভাত করিয়ে দিই, তাই ওকে ফেনা ভাত আলু সেদ্ধ এইসবই করেছি আর কি। তো মাকে আগে ঘুম থেকে তুলে মা মুখ টুক ধুয়ে ওষুধ আরও খেয়ে বসছে। তোমরা তো সবাই জানো মা এখন খুবই অসুস্থ, আমাকে একা হাতে সবই সামলাতে হচ্ছে। তো চলো এখন ওকে মিষ্টিকে এখন খাওয়াবো। মাকে কিন্তু এবার গিয়ে এই যে মাও বসছে এখানে, মাকে দিয়ে দিয়েছি খেতে। দেখো ফেনা ভাত আলু সেদ্ধ আর একটু তরকারি ছিল কালকে, আর ডিম সিদ্ধ করেছিলাম এইসবই। ওকে খাইয়ে দিই, খাইয়ে তারপর যাব রান্না করতে। এই দেখো মাও কিন্তু খেতে বসে গেছে ওর কাছে। এই দেখো ও ভিডিওতে আসবে আর নিচে একদমই খেতে চাইছে না, দেখো কেমন করছে। ওকে খাওয়ানো মানে তো খুবই তোমাদের কাদের কাদের বাড়িতে বাচ্চা আছে, কারা এই খাওয়ানোর সমস্যায় ভুগছো, সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপর যাব কিন্তু আজকে রান্না করতে। আগে ওকে খাইয়ে দিই। এই দেখো একদম খেতে চায় না, এই দেখো দেখছো মুখ ঘুরিয়ে দিচ্ছে কেমন, দেখতে পাচ্ছ তোমরা। আর বাবা কিন্তু বাড়িতে নেই, বাবা মাঠে গেছে। হ্যাঁ, আমাদের তো এখন রোপণের কাজ চলছে, মানে শুরু হয়নি, হবে, তাই জন্য গেছে আর কি। কবে হবে কে জানে, অবশ্যই তোমাদের জানাবো কবে হবে না হবে, এখন দেরি আছে। তবে যখন হবে তোমাদের জানাবো বা দেখাবো, যাই হোক একটা কিছু করবো। দেখো মাছ ছিল, মাছ ফ্রিজ থেকে আগে থেকে বের করে রেখেছিলাম। হ্যাঁ, তার মাছ কি বলতো, আগে থেকে না বের করে রাখলে মানে ঠিক মতো ভাজাই হয় না। ওই জন্য আগে থেকে মাছ বের করে রেখে নতে লবণ হলুদ সব মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর আগে থেকে দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে, আগে কিন্তু আমি ভাতটা রান্না করে নিয়েছি, তারপর কিন্তু মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আর মিষ্টি কিন্তু গেছে ওর মাসির বাড়ি, মানে পাশের আমার জেঠুর বাড়িতে গেছে, নিয়ে গেছে। এই সময় রান্নাটা করে নিই, না হলে তো একদমই রান্না করতে পারবো না, ও এসে বিরক্তি করাবে। ঠিক আছে, আর ততক্ষণে বাবাও মাঠ থেকে চলে এসেছিলো, বাবাকেও খেতে দিয়ে দিয়েছিলাম।
তারপর বাবা খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আবার চলে গেছিলো মাঠে। আর আমি ততক্ষণে মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি হবে, মানে ঝোল হবে আর কি, পাতলা ঝোল। তো ঝিঙে আলুটাও কেটে রেখেছি, মাছটা ভেজে নিই, তারপর ওগুলো ভেজে রান্নাটা করব। আর আগে থেকে কী বলো তো, মশলা মানে কি পেঁয়াজ আদা রসুন এসবও বেটে নিয়ে রেখেছি মিক্সিতে। আর আমাদের দেখেছো এখানে উনুনে রান্না হয়, এই যে দেখছো কাঠের গুঁড়ো, এগুলো দিয়েই রান্না হয়। গ্যাসে কিন্তু রান্না করি খুবই কম, থেকে উনুনে দিয়েই বেশি রান্নাটা হয় আর কি। এই দেখো ঝিঙে আলু কেটে রেখেছি, এগুলো ভেজে নিব। আগে মাছটা তুলে নিই, তারপর আর মাছ ভাজা হতে তো একটু সময় লাগে, তোমরা মাছ একটু ভালো করে না ভাজলেও হবে না, একটু টাইম তো লাগবে না। এই দেখো এটা মিক্সিতে বেটে নিয়ে এসেছি, পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে পেস্ট করে দিয়েছি আর কি। আর মাছটা দেখতে উঠতে চাইছে না, মানে হয়নি মনে হয় ঠিক মতো, একটু হবে। আর তাই আমি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি হয়েছে কিনা। হ্যাঁ, আর আমাদের এদিকে তখন বলেছিলাম না রোদ বেরিয়েছিল, এখন কিন্তু আবার মেঘ অন্ধকার হয়ে এসছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। দেখা যাক কতক্ষণে বৃষ্টি আসে, দেখা যাক। তারপরে দেখেছো উনুনটা কিন্তু নিভে গেছিলো, আমাকে জ্বালাতে হলো। আবার জ্বালানোর পরে আবার কিন্তু এটা করলাম, আবার রান্নাটা বসালাম। উনুনে রান্না করলে এই এক ঝামেলা, একবার করে নিভে যাবে, একবার করে জ্বলবে, এইসবই হবে। আবার মিষ্টিকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, অনেক আছে, ওকে নিয়েই সারাদিন কেটে যায়। আর কিছু মানে কাজকর্ম করতে পারি না, আর তোমাদের সঙ্গে ভিডিও ঠিকঠাকভাবে শেয়ার করা হয় না। আর তোমরা তো আমার কথা শুনেই বুঝতে পারছো, আমি কিন্তু নতুন ভিডিও মানে চ্যানেল খুলেছি আর নতুনভাবে করছি। তোমরা একটু আমাকে পাশে থেকো, সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, তাহলে কিন্তু আমি ভিডিও মানে করার মতো একটু এনার্জি পাবো, আর ভিডিও সবসময়ও করবো, আর তোমাদেরও ডেলি ব্লগ ডেলি শেয়ার করতে পারবো। তোমরা একটু সাপোর্ট করো, তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি কোনো দিনই ভিডিও নিয়ে এইসব ইউটিউবে এগোতে পারবো না, তোমাদের ভালোবাসা ছাড়া। তোমরা একটু ভালোবাসা করো, সাপোর্ট করো। আর তোমরা তো জানো আমি এখানে থাকি মিষ্টিকে নিয়ে, তো ওকে আমাকে একা হাতেই মানুষ করতে হয়, তো আমি ছাড়া ওর তো আর কেউ নেই সেরকম। তো তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, যাতে মিষ্টিকে নিয়ে আমি ভালোভাবে থাকতে পারি আর কি, আর ওকে ভালো মতো মানুষ করতে পারি। তোমরা সবাইকে একটু আশীর্বাদ করে দিও। আর ওর এখন বয়স মাত্র 1 বছর 3 মাস, তো ওকে নিয়েই আমার সারাদিন সময়টা কেটে যায় আর কি। আমার সেরকম কিছু মনেও হয় না, কিছু না, ওর পেছনেই টাইমটা চলে যায়। আর তোমরা তো সবাই দেখো ভিডিওতেও প্রচুর এত বদমাইশ হয়েছে, ওকে সামলানো খুবই মুশকিল। তো যাই হোক, এই দেখো এখন কিন্তু ঝিঙে আলুগুলো ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে তুলে নেব। তারপরে কিন্তু ভালো করে নাড়িয়ে করে এটা মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও মানে অবশ্যই আমাকে জানাবে, আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিব, ঠিক আছে। আর বিকেলে কিন্তু খাওয়া দাওয়া তরকারিটা কিন্তু খেতে ভালো হয়েছিল। তো বিকেলে খাওয়া দাওয়া দুপুরে কমপ্লিট করার পর যে বোনের বাড়ি থেকে যে ওই তাল নিয়ে এসেছিলো, মা বলছিল আজকে পিঠে বানাবে বলে, দেখা যাক কী হয়। তোমরা তালের পিঠে কে কে খেয়েছো বা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভাবছি ওইগুলো আজকে বানাবো পিঠে, তো দেখা যাক কি হয়। তোমরা যদি তালের বড়া বলে না, ওইটাই বানাবো। তো দেখা যাক ওই তালের বড়া, তোমরা যদি কেউ দেখতে চাও রেসিপি তালের বড়া কীভাবে বানানো হয়, তো ওটাও কমেন্ট করে আমাকে জানাবে, আমি কিন্তু রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো ওই তালগুলো আগে ইয়ে করতে হবে, মাড়ি বের করতে হবে তার থেকে, তারপর গিয়ে গরম করে তারপরে বানাতে হবে।
তো অনেক কাজের ব্যাপার, আমি তো ওগুলো পারি না। দেখা যাক মা করতে পারে কিনা, যদি পারে তাহলে বলবো ওটা বানাতে, আমি বানিয়ে নিবো। আসলে এইটা মাখিয়ে টাখিয়ে দিলে তারপর গিয়ে আমি করতে পারবো, তার আগে তো পারবো না, তাই আর কি। তো দেখো এইদিকে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে, মানে জল দিলাম, এবার দেখে নেব, ভালো করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তারপর দেখবো আলুটা ভালো করে সেদ্ধ হলো কিনা। তারপর কিন্তু আরেকটু জল দিয়ে, মানে ঝোলের একটু করে তারপরে মাছগুলো দিয়ে দেব, ঠিক আছে। তারপরে কিন্তু নামিয়ে নিব, মানে তারপরে কিন্তু ঝোল কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা আমাকে একটু ভিডিওগুলো একটু ভালোবাসা দেবে, তাহলেই আমি কিন্তু ভিডিও আরও বানাতে পারবো বা বানানোর মতো সাহস পাবো, পাবো। তোমরা প্লিজ প্লিজ একটু সাপোর্ট করবে আমাকে, তোমরা সাপোর্ট ছাড়া আমি কিন্তু একদমই এগোতে পারবো না। তাই বারবার করে বলছি, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে। হ্যাঁ, তো আমার যেহেতু স্ট্যান্ড নেই, আমি আমাকে এক হাতে ফোন ধরতে হয় আর এক হাতে মানে রান্না করতে হয়, এই ব্যাপার আর কি। তো ভাবছি একটা স্ট্যান্ড অর্ডার দেবো, দেখি কি হয়। স্ট্যান্ড না হলে তো ভিডিও করাটাও খুবই মানে মুশকিলের ব্যাপার। তো দেখা যাক কি হয়, কবে অর্ডার করি। একটা স্ট্যান্ড নেব বলে ভাবছি। আমার কিন্তু স্ট্যান্ড না হলে ভিডিও বানাতে প্রচুর অসুবিধা হচ্ছে খুবই। তো স্ট্যান্ডটা আসবো, এলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, স্ট্যান্ডটা অর্ডার দিই আগে, আর দেওয়া তো হয়নি, দেবো বলে ভাবছি। কি স্ট্যান্ড নেব কি, আমি তো কিছুই জানি না, তাই কিছু বুঝতেও পারছি না। হ্যাঁ, কীরকম মানে অনলাইন থেকে আনলে ভালো হবে নাকি দোকান থেকে নিলে ভালো হবে, সেটাই আর কি। তোমরা একটু কমেন্ট করে জানাবে আমি কি স্ট্যান্ড নেব, বা তোমাদের কার কি স্ট্যান্ড আছে একটু জানাবে, তাহলে কিন্তু আমি স্ট্যান্ডটা মানে কিনতে পারবো আর কি। ভালো দেখে বা কিছু একটা তোমরা বললে। স্ট্যান্ড না হলে কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে, এক হাতে ফোন ধরে কি আর এক হাতে ভিডিও করা যায়, আর কোথায় আর রাখাও কোথাও কিছু সম্ভব নয়, তাই কিন্তু আমি মানে ঠিক মতো ভিডিওটাও শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে। যতক্ষণ না স্ট্যান্ড আসছে ততক্ষণ আর কী যে করবো কিছু বুঝতে পারছি না। তবে যাই হোক, শর্ট ভিডিওগুলো কিন্তু তোমরা দেখো, আমি কিন্তু প্রত্যেক দিনই শর্ট ভিডিও দিই, লং ভিডিও এই একদিন দুদিন ছাড়া এরকমই দিই, কিন্তু শর্ট ভিডিও রোজ দিই। তো তোমরা শর্ট ভিডিও দেখো, শর্ট ভিডিওতেও ফলো করে দিও, হ্যাঁ একটু সাপোর্ট করো আর কি। আর স্ট্যান্ডটা আসুক, স্ট্যান্ড আসলে তোমাদের আমি জানাবো। স্ট্যান্ডটা আগে নিই, তারপরে জানাবো কীরকম কী ব্যাপার কী হচ্ছে স্ট্যান্ড, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, একটু রান্নাও শেষ, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। আমার অবশ্যই কিন্তু তোমরা কমেন্টও করবে, কিন্তু ভালো করো কমেন্ট করো, খারাপ কমেন্ট করো, যাই হোক মোট কমেন্ট করবে। কমেন্ট না করলে আমি তো বুঝতে পারবো না আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে নাকি খারাপ লাগছে, কি ব্যাপার। তোমরা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। তো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। আর এই দেখো বিকেলে যে বলছিলাম যে করবো তালের পিঠে বানাবো, তার জন্য মা এখন ওই পা ভাঙা নিয়ে বসে গেছে, তালের মাড়ি বের করতে। দাঁড়াও দেখবে এক্ষুনি, আগে তরকারিটার নাম দেখাচ্ছি, দেখবে এক্ষুনি কেমন করছে। আর এত ব্যথা পা নিয়ে বসছে, এবার মাছগুলো দেখো দিয়ে দিলাম ঝোলে বসছে। আর আমারও একদম মানে মিষ্টিকে নিয়ে সারাদিন সমস্যায় পড়েছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা কি, এই চলে এসছে, এই দেখো দেখছো রান্নাঘরে চলে এসছে। তো বদমাইশি হয়েছে না, কি বলবো আর তোমাদের, ওকে নিয়েই আমাকে সারাদিন ইয়ে হচ্ছে আর কি। তো দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর কি বলবো তোমাদের, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এই দেখো মা এখন তাড়িয়ে বের করছে, তো
তো ভিডিওটা শেষ পর্যন্ত এই পর্যন্তই, দেখতে থাকো। আর তোমরা যদি তালের বড়া রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা এই পর্যন্ত। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। টাটা সবাইকে।